নমস্কার। শনি রাহুর সংযোগ বা কম্বিনেশন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কি ফল পাবেন? শনি রাহুর এই যে সংযোগটা ঘটছে কোথায়? মীন রাশিতে। শনি গত 29শে মার্চ 2025 কুম্ভ রাশি ত্যাগ করে রাত্রি 10টা 30-এর সময় মীন রাশিতে এন্ট্রান্স করেছে। 29শে মার্চ 2025 শনি যখনই মীন রাশিতে এন্ট্রান্স করলো, এর ফলে আপনার জীবনে নতুন অধ্যায় সূচনা করলো। কি সেই অধ্যায়? শনির ঢাইয়া। অর্থাৎ আপনার শনির ঢাইয়ার প্রভাব সূচনা ঘটলো আপনার জীবনে। শনি রাহুর সংযোগ, এই ঢাইয়া ছাড়াও কি ফল পাবেন এবং শনির ঢাইয়াটাও কি, টোটালটাই আলোচনা করবো এই ভিডিওটার মধ্যে। তাই প্রথমে আলোচনা করি শনি রাহুর এই যে সংযোগ বা কম্বিনেশনটা ঘটছে মীন রাশিতে, যা রাশি সাপেক্ষে কোথায়? চতুর্থ ভাবে, অর্থাৎ শুকভাবে। এই যে ঘটনাটা শনি রাহুর সংযোগটা ঘটছে দীর্ঘ 57 বছর পরে। কেন বললাম সুপ্রিয় দর্শক বন্ধু, এই যে শনি রাহুর সংযোগ ঘটছে 57 বছর পরে? 2025 সালেই তো ঘটনা ঘটছে। এর আগে 1968 সালে এরকম ঘটনা ঘটেছিল। শনি রাহু সংযোগ চতুর্থ তথা শুকভাবে 1968 সালের পর 2025 সালে, অর্থাৎ 57 বছর পরে এই ঘটনাটা ঘটছে আপনার জীবনে চতুর্থভাবে। তা সুপ্রিয় দর্শক বন্ধু, একটা কথা বলি এখানে, এই যে মাঝখানে কি এই যে 68 সাল আর 2025 সাল, এই যে 57 বছরের মাঝখানে কি আর কোনো দিন কি শনি রাহু সংযোগ ঘটেনি? তা কিন্তু নয়। মাঝখানে কয়েকবার সংযোগ হয়েছিল, তবে সেটা আপনার শুক্রভাব তথা চৈত্রভাবে না। 1980 সালে শনি রাহুর সংযোগ ঘটেছিল কোথায়? সিংহ রাশিতে, যা আমরা রাশি সাপেক্ষে ভাগ্যভাবে। 1990 সালে একবার ঘটনা ঘটেছিল মকর রাশিতে শনি রাহু সংযোগ, রাশি সাপেক্ষে আপনার ধনভাবে। 2013 সালে একবার সংযোগ হয়েছিল শনি রাহু কোথায়? তুলা রাশিতে, যা রাশি সাপেক্ষে আপনার একাদশ, অর্থাৎ আয় ভাবে। তাহলে একবার ভাগ্য ভাব, একবার ধনভাব, একবার আয় ভাবে হয়েছে। কিন্তু এই চতুর্থ ভাব বা শুকভাবে হয়েছে 1968 সালের পর 2025 সালে, অর্থাৎ দীর্ঘ 57 বছর পরে পুনরায় আপনার এই যোগটা ঘটেছে। এই যে শনি রাহু সংযোগ সুতোভাবে হচ্ছে, এর ফলে আপনি কি ফল পাবেন? দ্য স্যাটার্ন রাহু কম্বিনেশন in the 50 days zodiac sign pieces, then Rahu shift or house change. Rahu enters 18 May on 2025 Aquarius sign. So 50 days Saturn Rahu combination in the zodiac sign pieces, Sagittarius or ধনু রাশি। অর্থাৎ 50 দিনের জন্য এই যে সংযোগটা ঘটছে আপনার মীন রাশিতে, এর ফলে ধনু রাশি জাতকদের কি ফল পাবেন? আর এই 50 দিনের পর 18ই মে রাহু মীন রাশিতে শিফট করে আপনার কুম্ভ রাশিতে এন্ট্রান্স করবে। শনি রাহুর এই যে যোগ, এই যে যোগটা বললাম, শুধু শনি রাহু না, আরো 4টে গ্রহের যোগও ঘটছে। কি কি 4টে? সেটা হচ্ছে সূর্য, চন্দ্র, বুধ, শুক্র আর শনি রাহু নিয়ে মোট 6টা গ্রহের যোগ। চন্দ্র প্রতি 2.5 দিনে একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করে বা চেঞ্জ করে। তাহলে চন্দ্রের এখানে গুরুত্বটা অনেকটা কম থাকছে, কারণ প্রতি 2.5 দিনে শিফট করে চলে যাচ্ছে। থাকছে কে? সূর্য। সূর্য 14ই মে পর্যন্ত এই শনি রাহু সূর্যের একটা কম্বিনেশন থাকবে। 14ই মে পরে সূর্য মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে এন্ট্রান্স করবে। বুধ শুক্র, বুধ একটা রাশি থেকে 8 রাশি শিফট করতে সময় লাগে 18 দিন, শুক্র লাগে 28 দিন। শুক্র একটা করতে 28 চেঞ্জ করতে 28 দিন নেয়। কিন্তু বুধ আর শুক্র দীর্ঘদিন মীন রাশিতে বক্রী হয়ে থাকবে। ফলে বুধ শুক্র শনি রাহু আর সূর্য 14 মে পর্যন্ত একটা কম্বিনেশন ঘটছে। আমার যেহেতু ভিডিও মূল টপিক হচ্ছে শনি রাহুর কম্বিনেশন দীর্ঘ 57 বছর পরে আপনার চতুর্থ ভাব তথা শুকভাবে ঘটছে, তার ফলে আপনার জীবনে একটা বিপুল পরিবর্তন ঘটছে। কি সেটা? শনির ঢাইয়া। যা জ্যোতিষশাস্ত্রে শনির ঢাইয়া থেকে সবাই ভয় পায়। জ্যোতিষ থেকে সাধারণ মানুষ সবাই
কারণ শনি হচ্ছে কর্মের দেবতা, কর্মফল দেয়, ন্যায়ের দেবতা। এবার শনি এই যে ঢাইয়া প্রভাবটা কি আগে প্রথম জানুন, তার ফলাফলটা পরে আলোচনা করছি। ঢাইয়াটা কি? শনি যেখানে থাকে বা যে ঘরে অবস্থান করে সেই ঘর থেকে 10তম ঘরকে বলা হয় শনির ঢাইয়া ঘর। কেন 10ম ঘর? কারণ শনি হচ্ছে কর্মের কারক আর কর্মের দেবতা, এবং 10ম ঘরটাকে কর্মের বিচার্য হয়। এবার শনি রয়েছে কোথায়? মীন রাশিতে। মীন রাশির সাপেক্ষে 10তম ঘর কি? ধনুরাশি। আপনি গুনে দেখুন, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, অর্থাৎ 10তম ঘর হচ্ছে ধনুরাশি। তাই শনির ঢাইয়া পর্ব শুরু হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। এই ধনুরাশি যখন জাতকের সাড়ে সাতি শুরু হচ্ছে, সাড়ে সাতি অধিকাংশ মানুষ তো ভয় পায়। কি ফল পাওয়া যায় সাড়ে সাতি? সাড়ে সাতির যে ফলগুলো পেয়ে থাকে, পারিবারিক, আর্থিক, মানসিক, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, দাম্পত্য, কর্মজীবন, অর্থাৎ সমস্ত দিক থেকে একটা নেগেটিভ কাজ করে, নেগেটিভ প্রভাব দেয় শনি। তাই এই সময় শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, অর্থ, যাবতীয় সব কিছু বললাম, পারিবারিক, মানসিক, সর্বদিক থেকে আপনি একটা সমস্যা ভুগতে পারেন। তবে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি হিসেবে বলতে পারি, যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন বা আপনার মধ্যে কোনো সৎ মন মানসিকতা থাকে বা সজ্জন হয়ে থাকেন, সবার উপকারে আপনি থাকেন, সবার কাছে মানুষ হয়ে থাকেন, তাহলে এই সাড়ে সাতি প্রভাব, এই ঢাইয়ার প্রভাব আপনার ক্ষেত্রে খুব নেগেটিভ দেবে না, আপনার কর্মের আরও উন্নতি ঘটাবে। আর যদি আপনার মধ্যে প্রচুর মন মানসিকতা এবং নেগেটিভ মাইন্ড হয়, তাহলে আপনার ঢাইয়া আপনাকে বুঝিয়ে দেবে কতটা কষ্টদায়ক এই শনির ঢাইয়া পর্ব। শনি ঢাইয়া ছাড়াও যেহেতু ঘটছে চতুর্থভাবে শনি রাহুর কম্বিনেশন 50 দিনের জন্য, তারপর রাহু তো শিফট করবে বললাম 18ই মে। এই 50 দিনের জন্য 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত আপনি কি ফল পাবেন স্পেসিফিক। ঘটছে কোথায়? শনি রাহুর সংযোগটা চতুর্থভাবে, অর্থাৎ শুকভাবে। শনি রাহুর এই যে সংযোগ, আপনার পারিবারিক বা গৃহস্থলীর ব্যাপারে এই সময় কোনো রকম সমস্যা ভুগতে পারেন। চতুর্থে হওয়ার জন্য গৃহস্থলীর ব্যাপারে সমস্যা ভুগতে পারেন। বিশেষ করে আপনি এই সময় যে পরিবেশটা থাকবেন, সেই পরিবেশটা আপনার কাছে সুইটেবল মনে হবে না। পরিবেশের মধ্যে একটা বিশৃঙ্খলা ভাব থাকবে আপনার কাছে, আপনার মনে হবে এই সময়। আপনি এই পরিবেশ থেকে বেরোনোর চেষ্টা করবেন। এই পরিবেশ বিশৃঙ্খলা হওয়ার জন্য আপনি সবার সঙ্গে খুব ভালো বনিবনা হবেন আপনার সঙ্গে, বা আপনি সহজে কারোর সঙ্গে মেলামেশা করতে চাইবেন না, কারণ চতুর্থে শনি রাহু সংযোগ। এর ফলে কি হবে? আপনি নিজে নিজে একা থাকা বা একলা চলার মানসিকতা, কিংবা নিজের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকবেন, সর্বক্ষেত্রে নিজের প্রতি বেশি গুরুত্ব দেবেন। এই 50 দিন কেন, টোটাল এখন এই সময়টা চলছে আমরা শনি রাহু সংযোগের জন্য, অর্থাৎ একা চলা, একা থাকার মানসিকতা তৈরি হচ্ছে আপনার এই শনি রাহু সংযোগে। ঢাইয়া ছাড়াও শনি রাহু চতুর্থে, যা আপনার ঘাড়ে এমন কোনো দায়িত্ব এসে পড়তে পারে বা দায়িত্ব রয়েছে বা বোঝা থাকতে পারে, যার কারণে আপনার উন্নতির পথে একটা বাধা তৈরি হতে পারে। উন্নতি করতে এই সময় একটা বাধা তৈরি হবে। এই সময় আপনি যে কর্মটা করবেন, প্রত্যেকটা মানুষ তো কর্মের সঙ্গে আমরা যুক্ত থাকি, তাই আপনি যে কর্মটা করবেন সেই কর্মে অতিরিক্ত চাপ বা দায়িত্ব আপনার কাঁধে এসে পড়তে পারে, অতিরিক্ত চাপ বা দায়িত্ব। চতুর্থে শনি রাহু সংযোগ, যা বাসগৃহে একটা পরিবর্তন আসতে পারে। বাসগৃহ, আপনি যে স্থানে বসবাস করছেন, অর্থাৎ কি আপনি নিজ বাসগৃহ তথা পৈতৃক পৈতৃক যে ভিটেটা আছে, পৈতৃক বাসস্থান ত্যাগ করে দূরদেশে বা কারোর বাড়িতে থাকা বা পরগৃহে বসবাস করতে পারেন, বা এই সংক্রান্ত বিষয়ে পরগৃহে থাকার বসবাস করার মন মানসিকতা তৈরি হতে পারে, তৈরি করবে। এই সময় আপনার মনের মধ্যে সবসময় তৈরি হবে নিজের বাড়ি ত্যাগ করে অন্য কোনো বাড়িতে গিয়ে আমি থাকি, বা আপনাকে পরিবর্তন করাতেও পারে যদি আপনার সেটা জন্মকুষ্টি বিচার্য। কিন্তু ওভারঅল মানসিকতা তৈরি করছে শনি রাহুর এই সংযোগের জন্য। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকা এডুকেশন লাইনে আছেন, অর্থাৎ শিক্ষা লাইনের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন, স্পেসিফিক গ্র্যাজুয়েশন লেভেলে, চতুর্থে শনি রাহু সংযোগ, যা আপনার গ্র্যাজুয়েশনে হঠাৎ বাধা বিঘ্ন সমস্যা হতে পারে, এডুকেশনে হঠাৎ বাধা আসতে পারে। এডুকেশন লাইনে এই সময় আপনার পড়াশোনা অমনোযোগী হতে পারেন,
পড়াশোনা আপনার উদ্যমকে তুলনায় নিম্নমুখী হতে পারে। তাই পড়াশোনা এই সময় আপনি চেষ্টা করুন ভালো কিছু করার জন্য, পারলে মনোনিবেশ করার চেষ্টা করুন এডুকেশনের ক্ষেত্রে। তা না হলে এই সময় একটু এডুকেশনের চাপ তৈরি হবে। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকা এই যে শনি রাহুর যে কম্বিনেশনটা হচ্ছে কোথায়, চতুর্থে, ফলে আপনার মনকে একটা পীড়া করতে পারে। এবং যাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করছেন, শনি চতুর্থে তার তৃতীয় দৃষ্টি তার ষষ্ঠকে দেখছে, ষষ্ঠ থেকে আমাদের স্বাস্থ্য বিচার হয়, ফলে স্বাস্থ্যের একটা পীড়া তৈরি হবে। বিশেষ করে এই সময় সর্দি কাশি ঠান্ডা লাগতে পারে। আর হচ্ছে কি হতে পারে, নার্ভের কোনো সমস্যা হতে পারে। শনি যেহেতু নার্ভের বা বুধও নার্ভের কারক ঠিকই, কিন্তু শনি যেহেতু নার্ভের কারক বলে এই সময় নার্ভের কোনো সমস্যা করতে পারে। তা এই যে শনি রাহু সংযোগ আপনার যে প্রচুর মন মানসিকতা পীড়িত, কর্মে পীড়িত, পারিবারিক, আর্থিক, সামাজিক, শিক্ষাক্ষেত্রে সর্বদিক দিয়ে একটা চাপ তৈরি হচ্ছে। এই সময় আপনি চেষ্টা করতে পারেন সর্বদিক থেকে নিজেকে সাবধানে থাকার জন্য। অ্যাজ পার অ্যাস্ট্রোলজি হিসাবে বলতে পারি আপনি সর্বদিক থেকে শনি রাহু সংযোগটা একটু সাবধানে থাকুন। তা না হলে এই যে আপনার ঢাইয়া প্রভাব বা শনি রাহু চতুর্থে যা কিছু নেগেটিভগুলো বললাম, পজিটিভও কিছু বলেছি। যদি ভালো লাগে তথ্যগুলো মনে হয় তাহলে লাইক কমেন্ট করতে পারেন। আর যদি চ্যানেলে প্রথম আসেন সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি এরকম তথ্য যেতে চান অবশ্যই সঙ্গে থাকুন। আর আপনারা যদি জন্মকুষ্টি বিচার করতে চান উপরে যে নাম্বারটা আছে বা নিচে আমার নাম্বারের ডেসক্রিপশনে আমার যোগাযোগ করতে পারেন। নমস্কার।